আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের আরো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। টিউটোরিয়াল নাম্বার 7। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব। এটা দেখেই বুঝতে পারছেন এটা একটা হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন, অর বলতে পারি এটাকে আমরা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, কম্পাউন্ড ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। আর এখানে আরো একটা স্টেটমেন্ট দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট অর কম্পাউন্ড প্রপোজিশন। দেন বলছে যে দেখাও যে আর লজিক্যাল ইকুইভ্যালেন্ট। লজিক্যাল ইকুইভ্যালেন্ট বলতে আমরা বুঝি যৌক্তিকভাবে সমতুল্য। আর লজিক্যাল ইকুইভ্যালেন্ট কি আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছিলাম ভাই, যখন দুইটা ভিন্ন ভিন্ন কম্পাউন্ড প্রপোজিশনের ট্রুথ ভ্যালুটা বা আউটপুটটা বা রেজাল্টটা যদি সেম হয়ে যায় তখন ওই দুটোকে আমরা বলি পরস্পর ইকুইভ্যালেন্ট। এখন এই প্রবলেমটা সলভ করার পূর্বে আপনার সাথে আমার বেসিক কিছু কথাবার্তা, কারণ আমি এরকম টাইপের অনেকগুলো ম্যাথ পরবর্তীতে 4-5টা সলভ করব, তখন বারবার যে কথাগুলো বলবো সেগুলো বুঝতে যেন আপনার অসুবিধা না হয় তার জন্য প্রথমে একটু সমাপ করে ফেলছি। যে দেখেন আমি মাঝে মধ্যে হয়তো এই যে নেগেশনকে মাঝে মধ্যে আমি নট বলবো। নেগেশন আর নট সেম জিনিস, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর নট। আর এই নেগেশনের ক্ষেত্রে এফ থাকলে হয় টি, আর টি থাকলে হয় এফ। আর নট গেটের ক্ষেত্রে জিরো থাকলে হয় ওয়ান, আর অন থাকলে হয় জিরো। আর আবার দেখেন এই যে এখানে এটা হচ্ছে, এটাকে আমরা ডিসজাংশন বলি বা লজিক্যাল অর। তাহলে আমি এই ডিসজাংশনটাকে আমরা লজিক্যাল অর গেটের সাথে তুলনা করব। লজিক্যাল অর গেট আর ডিসজাংশন সেম জিনিস। আর এই অর গেটের ক্ষেত্রে আমরা লজিক্যাল যোগের ক্ষেত্রে আমরা যোগ করি কিভাবে, জিরো আর জিরো যোগ করলে হয় জিরো, আর ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান, আর জিরো আর ওয়ান যোগ করলে হবে ওয়ান, আর ওয়ান এবং ওয়ান যোগ করলে হবে ওয়ান। অর্থাৎ আমি এই লজিক্যাল অরটাকে কিংবা এখানে ডিসজাংশনটাকে এই লজিক্যাল অর গেটের সাথে তুলনা করব, দেন সব ট্রুথ টেবিল তৈরি করে ফেলবো। আবার দেখেন এখানে আরেকটা কথা, এই যে এইটা হচ্ছে লজিক্যাল এন্ড এর মতো কাজ করে, এটাকে আমরা বলি কনজাংশন। এই কনজাংশনটাকে আমি লজিক্যাল এন্ড গেটের সাথে তুলনা করব, অর্থাৎ এইটাকে, তো এটাকে আমরা লজিক্যাল এন্ড গেটের সাথে তুলনা করব, এ এন ডি। আর লজিক্যাল এন্ডটা এটা হচ্ছে যৌক্তিক গুণের মতো কাজ করে, অর্থাৎ এটা গুণ করে। গুণটা আমাদের সাধারণ গুণের মতোই। এই লজিক্যাল অর যোগের কাজ করে আর লজিক্যাল এন্ড গুণের কাজ করে। গুণটা আমাদের সাধারণ গুণের মতোই। সাধারণ গুণটা কেমন হয় ভাই, জিরো জিরো আর জিরো গুণ করলে হবে জিরো, ওয়ান আর জিরো গুণ করলে হয় জিরো, আবার জিরো আর ওয়ান গুণ করলে হবে জিরো, আর ওয়ান আর ওয়ান গুণ করলে হবে ওয়ান। তাহলে এটা আমাদের সাধারণ গুণের মতোই। এতটুকু হচ্ছে বেসিক পড়ালেখা ভাই। এটুকু বুঝলে আপনার যে কোনো ট্রুথ টেবিল কমন পড়ার দরকার না এক্সামে, যে কোনো আপনাকে ম্যাথ দিলে কিংবা প্রবলেম দিলে আপনি সলভ করে ফেলতে পারবেন। এতে হলো কাহিনী। আশা করি বুঝতে পারলাম। এখন আমরা এইটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। আমাদের কাজ তো হচ্ছে ট্রুথ টেবিল তৈরি করা, তাই না? বাট ট্রুথ টেবিল তৈরি করার জন্য আমরা একটু অ্যানালাইসিস করব, যেখানে ঘটনাটা ঘটছে কি। তাহলে সলিউশন, এই সলভ করার পূর্বে আমরা তো দেখতেই পাচ্ছি ভাই এখানে পি আর কিউ ছাড়া আর কিছুই নাই। একটা আছে পি, একটা আছে কিউ, আর পি আর কিউ দুইটা ভ্যারিয়েবল ছাড়া আর 3 নাম্বার কোনো ভ্যারিয়েবল নেই। অর্থাৎ এখানে দুইটা স্টেটমেন্ট আছে। আর দুইটা স্টেটমেন্টকে আমরা ওই যে কানেক্টিভ স্কুলের মাধ্যমে কিংবা লজিক্যাল অপারেটর, যে এন্ড অর নট, এইসবের মাধ্যমে যুক্ত করে কম্পাউন্ড প্রপোজিশন তৈরি করছি। এখন এই কম্পাউন্ড এই প্রপোজিশন গুলো লেখার জন্য তো আমাদের ট্রুথ টেবিল তৈরি করতে হবে, হ্যাঁ। আর এখন ট্রুথ টেবিল তৈরি করার জন্য আমাদের সারি আর কলাম লাগবে। বাট আমরা তো সারি কয়টা হবে ইজিলি বলতে পারছি, এখানে যেহেতু দুইটা ভেরিয়েবল, তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে 4। ইট মিনস আমরা 4টা সারি বানাবো। আর একটা হলো হেডিং এর জন্য, টোটাল 5টা সারি বানাবো বা রো। তাহলে কলাম কয়টা বানাবো, কলাম বানানোর জন্য আপনাকে এই পোর্শনটুকু অ্যানালাইসিস করা লাগবে। এই যেটুকু ভাই, এইটুকু আমাদের অ্যানালাইসিস করা লাগবে। এইটা আর এইটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করা লাগবে। যদি এই দুইটার দিকে তাকাই তো দেখেন এখানে কি কি ঘটছে। এই যে এটার ক্ষেত্রে তাহলে পি পি এর জন্য একটা কলাম হবে, কিউ এর জন্য একটা কলাম হবে। তারপর দেখেন এই যে ভেতরে আছে নেগেশন পি বা নট পি। এই নেগেশন পিটাকে আমি মাঝে মধ্যে নট পি বলবো, এটা দেখে আর শুনে আবার ভয় পায় না। এই নেগেশন পি আর নট পি একই কথা। তাহলে নট পি বানাবো একটা। আবার দেখেন এই পোর্শনটাতে নট নট কিউ আছে, অর্থাৎ নেগেশন কিউ আছে, এটার জন্য আরো একটা কলাম হবে। তাহলে অলরেডি 4টা কলাম হয়ে গেল। এখন দেখেন এই ভেতরে, এই ব্র্যাকেটের ভেতরে এই পোর্শনটুকুতে এটার জন্য আর একটা কলাম হবে। তাহলে নেগেশন পি, দেন হচ্ছে লজিক্যাল এন্ড আর যেটা কনজাংশন বলি দ্য কিউ, এটার জন্য একটা কলাম বানাবো। দেন এইটার সাথে, এটার সাথে আবার বাইরে এটা, এটার জন্য আর একটা কলাম বানাবো। তাহলে এমন করে হবে পি লজিক্যাল অর নেগেশন পি এন্ড এই যে কিউ। দেন এইটার জন্য একটা বানালাম। আবার এইটাকে বাইরে আবার নট করা আছে, তাহলে এই নটটার জন্য আর একটা কলাম বানাতে হবে। জাস্ট অ্যানালাইসিস করতে একটা শিখে গেলে আপনি বাকিগুলো একা একাই পারবেন ভাই। এই যে জাস্ট আমরা অ্যানালাইসিস করছি যে আমাদের কতটি কলাম দরকার। এই যে কিউ,
তাহলে অলরেডি 1 2 3 4 5 6 7টা কলাম এবং ফাইনালি এই যে এটা একটা, দেন 8টা কলাম আমাদের প্রয়োজন। এটার জন্য করব লজিক্যাল পি, সরি নট পি বা নেগেশন পি, দ্য লজিক্যাল এন্ড যেটাকে আমরা বলি কনজাংশন, দেন নেগেশন কিউ। এটার জন্য আরো একটা কলাম বানাবো। টোটাল আমাদের 8টা কলাম বানাবো আর 5টা সারি বানাবো, তবে আমাদের ট্রুথ টেবিলটা হয়ে যাবে। তাহলে আমি ইতিমধ্যে আমি এখানে ট্রুথ টেবিল ড্র করে রেখেছি। তাহলে আমরা এখন যদি ফর্মালিটিটা মেনটেন করি তাহলে আমরা লিখে দেবো এই সলিউশনটা এখানে না লিখে, এইটা এখানে না লিখে নিচে লিখি যে এগুলো যেহেতু আমাদের ম্যাথের জিনিস না, এগুলো যেহেতু আমরা অ্যানালাইসিস করলাম বোঝার জন্য, তাহলে সলিউশনটা আমরা এখান থেকে শুরু করবো। সলিউশন তা লিখবো the truth table of লিখে এই যে টোটাল এই দুটো লিখতে হবে ভাই। তাহলে আমরা জাস্ট কপি করে যদি বসে দিতে পারি, দেখি কপি করা যায় কিনা। ওকে, এইটুকু কপি করলাম, কপি করার পর পেস্ট করলাম, একে ধরে নিয়ে আসা জাস্ট এইখানে দিয়ে দিলাম, এই যে এখানে, দ্যাটস ইট। তাহলে এখানে দাগ লাগলো কেন? ওকে, আমরা তাহলে ট্রুথ টেবিল করছি কার ভাই? এই দুটো কম্পাউন্ড প্রপোজিশন বা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের দুটোর এখন ট্রুথ টেবিল তৈরি করতে হয়। ট্রুথ টেবিল অফ এই দুটা। এখন ট্রুথ টেবিল তৈরি করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে যেহেতু দুটো ভ্যারিয়েবল, তাহলে ভ্যারিয়েবল দুটো ফার্স্ট লিখে দেবো। একটা হচ্ছে পি আর দুটো হচ্ছে এটাকে বলছি আমরা প্রপোজিশন, একটা পি প্রপোজিশন একটা কিউ প্রপোজিশন। এখন আমাদের কাজ হয় যে সর্বশেষ ইনপুটটাতে যাবো, ইনপুটও বলতে পারি এগুলোকে, সর্বশেষ ইনপুটে যাবো, তাহলে লিখবো ট্রু ফলস ট্রু ফলস, দেন পরটাতে হবে দুইটা ট্রু দুইটা ফলস। তাহলে এতটুকু আমাদের কাজ শেষ। দেন আমরা কি বানাবো ভাই? তাহলে আমরা এখন বানাবো নট পি, এই যে নট পি আর নেগেশন পি বানাবো। তাহলে নট পি যদি বানাই, তবে নট পি বলতে আমরা কি বুঝি যে টিটা হয়ে যাবে কি এফ আর এফটা হয়ে যাবে টি। নট পি বানালে এটা যদি আমরা ঢেকে দিই, এই যে এই পি কে আমরা নট পি বানাবো। তাহলে এটা প্রথমে বানাচ্ছি ভাই। তাহলে এই টিটা হয়ে যাবে এফ আর এই টি হয়ে যাবে এফ, কারণ এটাকে আমরা এই নেগেশনটাকে আমরা লজিক্যাল নট গেটের সাথে তুলনা করি। আর নট গেটের ক্ষেত্রে 1 থাকলে হয় 0, একটু আগে বলছিলাম, আর 0 থাকলে হয় 1। আর আমরা জানি ভাই এই যে এফ মানে হচ্ছে 0 আর টি মানে হচ্ছে 1, সরি টি হচ্ছে 1, এগুলো আমরা পূর্বে থেকেই জানি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এফ দেখবেন বাট আপনি ব্যাকএন্ডে ভাববেন যে ওখানে 0 লেখা আছে, আপনি চোখে দেখবেন টি বাট ব্যাকএন্ডে মাথার ভিতরে আপনি চিন্তা করবেন ওখানে লেখা আছে 1। তারপর আমরা এই যে লজিক্যাল এন্ড যদি দেখি, এরকম সাইন দেখলে দুটোকে গুণ করে দেবো। তারপরে যে এমন উপর দিকে হা করে আসে এমন সাইন দেখলে ভি এর মতো, তখন দুটোকে যোগ করে দেবো। আর যোগ করার ক্ষেত্রে এই কন্ডিশনগুলো কাজে লাগাবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে আপনার কোনো ট্রুথ টেবিল নিয়ে ঝামেলায় পড়তে হবে না যে কোথায় এফ কোথায় টি কোথায় কি, এত কিছু চিন্তা করা লাগবে না। শুধু যোগ করবেন আর গুণ করবেন আর হচ্ছে নট করবেন, ইনভার্স করবেন। 0 থাকলে 1, 1 থাকলে 0, এই তিনটা কাজ পারলেই যে কোনো ট্রুথ টেবিল অনায়াসে সলভ করা যায়। তাহলে এটাকে যদি আমি দূরে হরাই দিই, এটার কোনো কাজ নাই। ওকে, এখন তবে এখানে ছিল ট্রু, তাহলে এই কলামে হবে ফলস। তাহলে এখানে আছে এফ, তাহলে এটা ডেফিনেটলি এখানে নেগেশন করলে হবে টি। এফ মানে হচ্ছে 0 আর তাহলে এটা নেগেশন করলে হবে কি হবে 1 হবে, 1 মিনস ট্রু। এখন আমরা নেগেশন কিউ করব বা নট কিউ করব, নট কিউ। তাহলে এই কিউ এর কলামে আসবো ডেফিনেটলি, এটা হচ্ছে কিউ এর কলাম, এই কিউ এর কলামে আসবো। তাহলে এখানে আছে টি, তাহলে এখানে হবে এফ, এখানে এফ তাহলে এখানে টি, এখানে টি তাহলে এখানে এফ, এখানে এফ তাহলে এখানে টি। তাহলে আমরা একবারে লিখে দিই, তাহলে টি আছে তো ডেফিনেটলি হবে এফ, এখানে এফ তবে টি, এখানে টি, এখানে এফ, এখানে এফ, এখানে টি। দেন আমরা কি করব? দেন আমরা এটা লিখবো ভাই, আমাদের এই চারটা শেষ, তখন এটা লিখি। তাহলে যদি বলি নেগেশন পি, এই নেগেশন পি এর সাথে লজিক্যাল এন্ড করা আছে, অর্থাৎ লজিক্যাল গুণের কাজ করা আছে কিউ এর সাথে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট এখন আমাদের কাজ হচ্ছে যে এই লজিক নট পি কোথায় আছে, নট পি এখানে ভাই, নট পি এর কলাম হচ্ছে এটা, আর কিউ কোথায়, কিউ হচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে নট পি, এটা হচ্ছে কিউ, এই দুটোকে গুণ করবো। গুণ করার সময় যে এগুলা কাজে লাগাবো। 0 আর 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, আর 1 আর 1 গুণ করলে 1। এগুলো একদম বেসিক গুণ, এগুলো সাধারণ গুণের মতো বুঝতে পারছি। আর আপনি তো বললাম যে যেখানে টি দেখবেন আপনি ভাববেন ওখানে 1 আছে, আর যেখানে এফ দেখবেন সেখানে আছে 0, দ্যাটস ইট। আমি কিন্তু এখনই বারবার বলছি ভাই, পরবর্তীতে আর এগুলো আর বলবো না, ডাইরেক্ট লিখে ফেলবো, যে তখন আপনি যদি বুঝতে অসুবিধা না হয়, তার জন্য এত পেঁচাল পারছি আর কি। এখন দেখেন তাহলে আমরা করবো
নট পি, এটা হচ্ছে নট পি আর কিউ, এই দুটো গুণ করবো। এই নিচের দিকে আছে লজিক্যাল এন্ড করা আছে, ওই এন্ড এর এর মতো এটা, তার যদি এন্ড বা গুণ, তাহলে এখন আমরা গুণ করে ফেলি। তাহলে 0, এই যেখানে দেখেন, তাহলে এফ হচ্ছে 0 আর হচ্ছে 1, তাহলে 1 আর 0 গুণ করলে ডেফিনেটলি হবে 0, 0 মিন ফলস। এখানে দেখেন এটা হচ্ছে এফ, এখানে এফ আর 0 গুণ করলে 0, 0 মিন ফলস। এখানে দেখেন টি আর টি, অর্থাৎ 1 আর 1 গুণ করলে হবে 1, 1 মিনস টি। আর এখানে দেখেন 0, এফ আর টি আছে, এফ মিন 0 আর টি হচ্ছে 1, তাহলে 1 আর 0 আর 1 গুণ করলে হবে 0, 0 মিন ফলস। দ্যাটস ইট। এখন আমরা পরেরটা নিয়ে কাজ করব। পরেরটা কি? পরেরটা হচ্ছে এই যে পি, দ্য লজিক্যাল অর গেট, দেন ভেতরে হচ্ছে নেগেশন, না ফার্স্ট আমাদের নেগেশনটা করতে হবে, সরি নেগেশন করা হয়েছে, ওকে হয়েছে। এই যে এইটা করবো এখন, এইটা, তাহলে ব্র্যাকেট নেগেশন পি লজিক্যাল এন্ড কিউ, বুঝতে কি পারলাম? জাস্ট এটা লিখলাম ভাই, এটা। এগুলো সব আমরা লিখছি, অ্যানালাইসিস করেছি, যে প্রথমে আমরা এই দুটো নিয়ে অ্যানালাইসিস করে ফেলেছি, দেন একটা একটা দেখে দেখে লিখছি আর কি। এগুলো কোনো জটিল কঠিন কাজ না। এখন দেখেন তো, আমরা ভেতরে তো অলরেডি পড়ে ফেলেছি, এই ভেতরে এই ব্র্যাকেটের এই 8%টুকু, এইটুক না এইটুক, এই ভেতরে এইটুক হচ্ছে এখানে, আর পি কোথায়? পি হচ্ছে এখানে। তাহলে আমরা এই পি এর সাথে এই কলামে যা আছে এই দুটো কি করবো? লজিক্যাল গুণের কাজ করব। তাহলে এইটাকে আর এটাকে গুণ করব, সরি গুণ না, এটা লজিক্যাল অর করব। উপর দিকে যেহেতু হা করে আছে, তাহলে লজিক্যাল অর এটা, তাহলে আমরা অর করব, অর্থাৎ যোগের কাজ করব। তাহলে পি কলাম আর এই যে নেগেশন পি, এই যে এটা হচ্ছে লজিক্যাল এন্ড কিউ, এই দুটার কলামটাকে এইটার এটাকে আমরা গুণ করব, সরি যোগ করব। তাহলে টি আর 0 গুণ করলে, অর্থাৎ 1 আর 0 গুণ করলে হবে 1, 1 মিনস 2, এই যে এখানে হবে টি। এই যে গুণের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করবো, এতে এইটুক, এই তো হলো কাহিনী। তাহলে দেখেন এই পাশে আছে টি আর এখানে আছে এফ, তাহলে 1 আর 0 গুণ করলে 1 মিনস হচ্ছে 2, তারপরটাতে এখানে এফ, এখানে টি, তাহলে 0 আর 1 গুণ করলে 1, 1 মিনস টি, আর এখানে 0, এখানেও 0, তাহলে 0 আর 0 গুণ করলে 0, 0 মিনস ফলস। এখন পরবর্তীটা আছে আমাদের, পরবর্তীটা এটা, এর ভেতরের এইটুক নিয়ে কাজ করব। তবে হচ্ছে নেগেশন, অর্থাৎ এটারই নেগেশন, জাস্ট উল্টে দেবো, নেগেশন বা নট পি, এই যে ডিসজাংশন অর লজিক্যাল অর, দেন ভেতরে হচ্ছে নট পি, যে দ্য কনজাংশন অর লজিক্যাল এন্ড কিউ, টোটালটাকে আবার নট করব। অর্থাৎ অলরেডি এই ভেতরের ব্র্যাকেটের ভেতরে যা লেখা আছে ভাই এইটুক, এইটুক আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি, কোথায়? এই তো এখানে বের করে ফেলেছি। তাহলে এটারই জাস্ট উল্টে দেবো, নট করব। নট মিনস টি থাকলে হবে এফ, এফ থাকলে টি, টি আছে তাহলে ডেফিনেটলি এখানে হবে এফ, এখানে টি তবে এখানে হবে এফ, এখানে টি হয়ে গেল এফ, এখানে এফ হয়ে গেল টি, উল্টো। এখন আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল এইটা তৈরি করব, সর্বশেষ এইটা আমাদের পড়ে আছে, এইটা কলমটার কাজ করলেই হয়ে যাবে। তো সেটা আমরা লিখে ফেলি এখানে, তাহলে নেগেশন বা নট পি, দেন লজিক্যাল এন্ড অপারেটর যেটাকে আমরা কনজাংশন বলি, দেন নেগেশন কিউ। ওকে, ভেরি সিম্পল। এখন আমরা খুঁজবো যে নট কোথায় গেল, যেখানে নট পি এর কলাম কোথায় আছে? নট পি হচ্ছে এই কলামে, আর নট কিউ কোন কলামে ভাই? এই কলামে। এই যে পাশাপাশি দুটো কলাম আছে, এই দুটাকে আমরা কি করব? লজিক্যাল এন্ড করবো, অর্থাৎ গুণ করবো, এই দুটাকে জাস্ট গুণ করে ফেলবো। তাহলে এই দুটা কলামকে আমরা পরস্পর গুণ করে ফেলবো, ভেরি সিম্পল। তাহলে দেখেন এফ আর এফ, অর্থাৎ 0 আর 0 গুণ করলে 0, 0 মিন ফলস। আবার দেখেন যে এফ আর টি গুণ করলে কত হবে? তাহলে 0 আর 1 গুণ করলে হচ্ছে 0, 0 মিন ফলস। আর এই যে টি আর এফ গুণ করলে কত হবে? তাহলে 1 আর 0 গুণ করলে 0, 0 মিন ফলস এফ। আর এটা দেখেন টি আর টি, অর্থাৎ 1 আর 1 গুণ করলে হয় 1, 1 মিনস ট্রু। এখন লক্ষ্য করেন তো ভাই, যে এই দুটা কলাম কি সেম না? এই যে এটা, এটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রপোজিশন এবং এটা হচ্ছে আরো একটা কম্পাউন্ড প্রপোজিশন। এই দুটা ভিন্ন ভিন্ন কম্পাউন্ড বা যৌগিক প্রতিজ্ঞা আর প্রপোজিশন, এই দুটার ট্রুথ ভ্যালু আর ইকুয়াল বা সেম। দেখেন দুটার একই, দুটাই সেম জিনিস। আর যেখানে এফ, এই দেখেন তিনটা এফ, দেন একটা টি, এরও তিনটা এফ, একটা টি, তাহলে এই দুটা পরস্পর
ইকুইভ্যালেন্স বা যৌক্তিকভাবে সমতুল্য বলতে পারি, লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে এই কথাগুলো আমরা এখন লিখে দেব যে ফ্রম দ্য ট্রুথ টেবিল উই ক্যান সি দ্যাট, বা ডাইরেক্ট যদি লিখে দিই দ্য কলামস অফ এইটা যা লিখেছে তাই লিখবো, দ্য নেগেশন অর নট পি, দেন হচ্ছে লজিক্যাল অর নেগেশন পি and q, এই যে and এটা not p, logical and the not q, so that বাংলাতে আপনার বইতে সুন্দর করে লেখা আছে so that the same result, the same truth value or same result, SAME, same truth value, এগুলোকে আমরা সত্য মান বলি বা আউটপুট ট্রুথ ভ্যালু, একই কথা যা বলবেন TRUTH, truth values, hence or therefore আমরা বলতে পারবো therefore এই দুটো হচ্ছে পারস্পরিক ইকুইভ্যালেন্স। তাহলে লিখে দেবো এই যে নেগেশন p, এটা হচ্ছে টোটালটা নেগেশন করা আছে, দেন লজিক্যাল অর, দেন হচ্ছে নেগেশন p, লজিক্যাল এন্ড q, টোটালটার এটার এই যে ইকুইভ্যালেন্স চিহ্ন দিয়ে দিলাম, ইকুইভ্যালেন্স নট p, লজিক্যাল এন্ড নট q। দ্যাটস ইট ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হলে জানাবেন, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।